সমুদ্রের বুকে ভেসে থাকা এই দানবই বদলে দিতে চলেছে আধুনিক নৌযুদ্ধের নিয়ম। এটাই বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ টিসিজি আনাদুলু। এক সময়ের পতিত ওসমানীয় সাম্রাজ্যের উত্তরসূরি তুরস্ক এখন সমুদ্রপথে আবারও আধিপত্য কায়েমের স্বপ্ন দেখছে। তাহলে প্রশ্ন হলো, কেন এই জাহাজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে? কি এমন বিশেষত্ব আছে যা অন্য কোনো দেশে নেই? আজকের ভিডিওতে আমরা জানব টিসিজি আনাদুলু নিয়ে চমকপ্রদ সব তথ্য। 400 বছর আগে মুসলিম ওসমানীয় খেলাফত ছিল পৃথিবীর অন্যতম বড় শক্তি। স্থলভাগ থেকে সমুদ্র সবখানেই ছিল তাদের দাপট। কিন্তু শিল্প বিপ্লব, ইউরোপীয় চাপ আর প্রথম বিশ্বযুদ্ধের পর ভেঙে পড়ে সেই বিশাল সাম্রাজ্য। 1990 সালের সেবরে আর 1923 সালের লুজান চুক্তির মাধ্যমে বিশাল সাম্রাজ্য সংকুচিত হয়ে দাঁড়ায় মাত্র এক টুকরো ভূখণ্ডে, আজকের তুরস্ক। কিন্তু ইউরোপ এশিয়ার সংযোগস্থলে 3 সমুদ্র বেষ্টিত অবস্থান তুরস্ককে করেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভৌগোলিক বাস্তবতা থেকে জন্ম নেয় ব্লু হোমল্যান্ড ডক্ট্রিন, যার লক্ষ্য সমুদ্রপথে আধিপত্য বিস্তার। 2006 সালে অ্যাডমিরাল জেমস গুরদিনিস কৃষ্ণ সাগর, এজিয়ান ও ভূমধ্য সাগরের প্রায় 4,62,000 বর্গ কিলোমিটার জলসীমায় প্রভাব বিস্তারই মূল উদ্দেশ্য। আর প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের পর এই নীতি আরও শক্তিশালী হয়। 2019 সালে 117টি যুদ্ধজাহাজ ও ডজনখানেক যুদ্ধবিমান নিয়ে তুরস্ক পরিচালনা করে বিশাল সামরিক মহড়া। প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্য ছিল স্পষ্ট বার্তা, আমরাও প্রস্তুত। এরপর আসে 2023 সাল। প্রেসিডেন্ট এরদোয়ান উদ্বোধন করেন বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ টিসিজি আনাদুলু। 28,000 টনের এই জাহাজ তুরস্কের সমুদ্র শক্তিতে যোগ করেছে নতুন অধ্যায়। 232 মিটার দীর্ঘ ও 32 মিটার প্রস্থের এই যুদ্ধজাহাজ বহন করতে পারে 1400 সৈন্য, হালকা যুদ্ধযান, হেলিকপ্টার ও অত্যাধুনিক ড্রোন। এমনকি এখান থেকে উড্ডয়ন করতে পারবে তুরস্কের নিজস্ব ফাইটার ড্রোন বায়রাক্তার কিজিল এলমা। প্রথমে পরিকল্পনা ছিল F-35 যুদ্ধবিমান বহনের, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে সেটি সম্ভব হয়নি। তাই এই জাহাজকে পরিবর্তন করে তৈরি করা হয় বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীতে। আজ তুরস্কের নৌবাহিনীতে রয়েছে 50,000-এরও বেশি সদস্য, 13টি সাবমেরিন, 17টি ফ্রিগেট, 10টি করভেট সহ শতাধিক আধুনিক জাহাজ। শিগগিরই যুক্ত হতে চলেছে নিজস্ব বিমানবাহী রণতরী ও নতুন ডেস্ট্রয়ার। টিসিজি আনাদুলু শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি তুরস্কের সামরিক শিল্পে স্বনির্ভরতার প্রতীক। প্রেসিডেন্ট এরদোয়ানের ভাষায় এটাই বিশ্বের প্রথম যুদ্ধজাহাজ, যেখান থেকে একসাথে উড্ডয়ন করতে পারবে হেলিকপ্টার ও ড্রোন। আজকের তুরস্ক শুধু স্থলভাগে নয়, সমুদ্র পথেও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। ব্লু হোমল্যান্ড নীতি একদিন হয়তো তুরস্ককে পরিণত করবে সমুদ্রের নতুন প্রাশক্তিতে। আর সেই যাত্রার সবচেয়ে বড় প্রতীক টিসিজি আনাদুলু। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।